ওরা কি বলতো, ওরা হচ্ছে এই যে ভালো আছো, এই চলছে। তুমি ভালো আছো? ওটা পুরো বাড়িটাকে মাম্মা দাও, এটা দাও। থ্যাংক ইউ। ইয়ে এগুলো কি হ্যাট? এটা হ্যাট? ভাই চল না তাড়াতাড়ি করে, তাহলে বেরোতে পারবো না তাড়াতাড়ি আমরা। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল তো হয়ে গেছিলো, ভোরের ভিডিওটা তো আগের ব্লগে আপনাদের সাথে শেয়ারই করেছি। এখন সকালবেলা আমরা বেড়াতে যাব, চারপাশটা ঘুরবো। বেশি হাতে তো সময় নেই, তাই ব্রেকফাস্ট করে বেরোবো। কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম দেশলাই নেই। এখানে তো সমস্ত কিছু আগুনের সাহায্যে চলে, তো দেশলাই বা লাইটার কিছু নেই বলে ভাবলাম, ভাইকে বললাম যে চল ভাই একটুখানি কিছুভাবে যদি গতি করা যায়। তো ভাই বলল চল সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক করতে করতে চারপাশটা একটু ঘুরতে ঘুরতে কিনে নিয়ে চলে আসি। ওর কাছেও চারপাশটা যে খুব পরিচিত তা না, তবে যেহেতু অনেক দিন আগে থেকে, মানে মোটামুটি 1 মাস আগে থেকে যেহেতু এখানে আছে বা মাঝে মাঝে অনেকবারও এসছে, তাই জন্য চারপাশটা একটু হলেও পরিচিত। চারপাশটা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আর আমি ভাবছি, আরে আমি মেক্সিকোতে ভুল, আমি তো মনে হয় ইন্ডিয়াতেই বসে আছি। আমাদের কলকাতা শহরটার মধ্যেই যেন আনাচে কানাচে তারই গন্ধ রয়েছে। সকাল যেহেতু এখানটা বেশ এখন ঠান্ডা, ভাই এত ঠান্ডা ঠান্ডা লাগছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে ওর, কিন্তু আমার তো ভারী ঠান্ডা লাগছে। আমি একটা হালকা চাদর জড়িয়ে নিয়ে এসেছি। অবশ্য আমি আনিনি, মার কাছ থেকেই নিয়ে চলে এসেছি। আর চারপাশটা দেখছি আর পুরো মনে হচ্ছে আমি বারবার খালি ভাইকে বলছি, ভাই পুরো কলকাতার রাস্তায় হাঁটাচলা করছি যেন। ঠিক সাউথের দিকে যে সমস্ত বাড়িগুলো ঠিক ওই রকম টাইপের লাগছিল। ভেতরটা কেমন সেরম তো জানি না, কিন্তু বাইরে থেকে কিন্তু পুরোপুরি আমাদের সাউথের কলকাতা লাগছে। দেখতে পুরোপুরি কলকাতা স্টাইল হলেও কিছু কিছু ডিফারেন্ট আছে। যেমন এখানে রাস্তাঘাটে খুব বেশি একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল না, খুব কম গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল, খুবই কম। আর রাস্তাঘাটে কুকুর বেড়াল সেরকমভাবে আমি এখন অবধি দেখতে পাইনি, জানেন। এই মাছিটাকে অবশ্য দেখতে পেয়েছি। যাই হোক, তো এখানে যে সমস্ত খুব হাতে গোনা কুকুর ছিল রাস্তায়, কিন্তু সেগুলো এত গাবদু গুবদু যে মানে কি বলার মতো না, খুবই কম। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। জায়গা নাম হচ্ছে কয়োকান। এই এরিয়াটার নাম? হ্যাঁ, জায়গার নাম হচ্ছে কয়োকান। কেন? কারণ ওই কয়োটি আছে, কয়োটি হচ্ছে একদম কুকুরের মতো দেখতে, ওই কয়োটি এখানে থাকতো আগে হয়তো, সেই জন্য ওটার নাম হচ্ছে কয়োকান। ঠিক আছে, আচ্ছা। তুই যখন যাবি সেন্টারে একটা পার্ক আছে, ওখানে 2টো কয়োটি আছে, মানে সত্যিকারের না, মানে স্ট্যাচু করা, স্ট্যাচু করা, মানে ওদের স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। স্মৃতিস্বরূপ রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে তোর ওই ইয়েটা আছে যে ফ্রিদা কালো, খুলেছে যাবি এখানে? এখানে যাওয়া যাবে? আগে জিনিসপত্রটা করে নি আগে, না, এখান দিয়ে যেতে হবে, এই ক্রসিংটা দিয়ে এগোতে হবে। গাড়ি তো কম। সকালবেলা এটা কি? পার্ক, ওখানে ইয়েগুলো থাকে সামনে। এটা পার্ক, সবই যেন কি বিশাল বিশাল। ও মেক্সিকো কিন্তু সব জায়গায় কিন্তু যাওয়া যায় না। আমরা কিন্তু এসেছি মেক্সিকো সিটিতে। দুটো জায়গা হচ্ছে মেক্সিকোতে আসলে, দুটো জায়গা ঘোরা যায়। একটা হচ্ছে কত গাছ। মেক্সিকো সিটি, আর হচ্ছে ক্যানকুনে। ক্যানকুন হচ্ছে একটা আলাদা সাইট যেখানে সমুদ্রের সমস্ত রকমের জায়গা। আর এই জায়গাটা সিটিটা হচ্ছে যারা মেক্সিকোর জীবনযাত্রা সম্বন্ধে জানতে চান, মেক্সিকোর লোকেরা কীরকম খাওয়া দাওয়া করে, কীভাবে লাইফস্টাইল তাদের, সেগুলো জানবার জন্য আপনারা মেক্সিকো সিটিতে আসতে পারেন। তবে ভাইয়ের মুখে শুনেছি মেক্সিকো সিটিতে কিন্তু খুব বেশি একটা ট্যুরিস্ট আসে না, খুব কম। আর কিন্তু যদি আপনি স্ট্রিট ফুড খেতে চান, মেক্সিকোর খাবার খেতে চান, তাহলে কিন্তু মেক্সিকোন সিটিতে আসতে হবে, কারণ এখানে স্ট্রিট ফুডগুলো ব্যাপক। অবশ্য আমি একটাই শুধু খেয়েছি এবারটায়, আর কিচ্ছু করতে পারিনি, কারণ খুব কম সময়ের জন্য এসেছি। আজকেই থাকবো, কালকে বিয়ে, পরের দিনই হয়তো আমরা চলে যাচ্ছি। তো দেশলাই তো নেই, লাইটার নেই, কিছু কিছু জিনিসপত্র কেনবার জন্যই আমরা এই দোকানটায় এসেছি। টুকটাক জিনিস কিনছি, কিছু বেশি একটা কেনার ইচ্ছে নেই, কারণ যেগুলো দরকার সেগুলোই কিনে নিয়ে চলে যাব। তো যেটা বলছিলাম, সাধারণত মেক্সিকো সিটি কিন্তু অনেকটা শহর এখানটা, তো এখানে দেখার মতো সেরকমভাবে কিছু নেই, খুব কম।
তো যারা মেক্সিকোতে আসতে চাইছেন, ঘুরতে চাইছেন, তারা বেশিরভাগ এখানে আসে ক্যানকুনের দিকে যায়। ক্যানকুন হচ্ছে একটা সমুদ্রবর্তী এলাকা এবং ওখানে ওরকম সুন্দর সুন্দর রিসর্ট আছে। তবে মেক্সিকো সিটি হচ্ছে খুব ক্রাউডের একটা শহরটাকে বলে। মেক্সিকোতে এখানে স্ট্রিট ফুডের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত বলতে পারেন। যেহেতু এখন ভোরবেলা, এখনও তো এইসবভাবে কিছুই খোলেনি, তো আমরা জাস্ট এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়েই আমরা এখন রেডি হব, তাড়াতাড়ি করে মেয়েকে কিছু খাইয়ে নেব। তো আজকের একটা দিন বেশ সুন্দরভাবে দিনটা কাটাবো, দেখা যাক কীভাবে কাটাই। চলে এসেছি আমাদের বাড়িতে, যেখানে আমরা আজকে রয়েছি। আজকের দিনটা এবং কালকের দিনটা থাকবো, তারপরেই আমরা এই এয়ারবিএনবিটা ছেড়ে দেব। তো পাশে একটা গলি মতো রয়েছে যেখান দিয়ে আমরা ছাদে উঠতে পারি। তো সেখানটা ভাবলাম একটু চলো যাই, কেন অনেকগুলো বছর হয়ে গেছে ছাদে উঠিনি। আমেরিকাতে তো কোনো জায়গায় ছাদ বলে ব্যাপারটা নেই, কিন্তু এখানে দেখলাম ছাদের ব্যবস্থা আছে। সবার বাড়িতেই নাকি আছে এরকম ছোটোখাটো ছাদ মতো ব্যবস্থা। তো ছাদটাকে দেখে তো মানে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু এই ওয়েদারটা না, মানে আমরা যখন এসছি বিশাল নাকি বৃষ্টি আছে, আর আজকেও এমন বিচ্ছিরি একটা ওয়েদার হয়ে আছে। সারাটা রাত তো এখানে বৃষ্টি পড়েছে। আজকেও হয়তো কীরকম দিনটা কাটাবো জানি না। বৃষ্টির দিনগুলোতে বেড়াতে যাওয়া মানে খুবই মানে কেমন একটা লাগে না, মানে ঝলমলে ওয়েদারে ঘুরতে যেতে খুবই মজা লাগে। তো যাই হোক, তো আমাদের জন্য একটা গাড়ি বুক করা হয়েছে, সেই গাড়িতে করে যাব। কারণ এই যে কালো রঙের যে গাড়িটা রয়েছে, এই গাড়িতে সবার একসাথে হবে না, তাই একটা বড় গাড়ি বুক করা হয়েছে, ভাই বুক করেছে। তো আমরা এখন বাড়ির ভেতরে ঢুকে সমস্ত কিছু ব্রেকফাস্ট করা, টিফিন করা সমস্ত করে নেব। চলুন ভেতরে ঢুকি এবং আমার বাড়ির আর 5টা মানুষের সাথে দেখা করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার জেঠু, আর ইনি হচ্ছেন আমার জেঠিমা। বহু বছর পর আমাদের সবাই মিলে একটা একত্রিত হতে পেরেছি, তো আমার তো ভীষণ ভালো লাগছে। বিয়ে উপলক্ষ মানে একটা তো আছেই, এবং সে সাথে সবাই মিলে যে আনন্দ করছি, এটাও একটা বড় ব্যাপার। কারণ বহু বছর বলতে পারেন যে আমি ছোটোবেলায় হয়তো এরকম একসাথে হতাম, কিন্তু এখন আর তো হয়ই না। তো আমাদের ঘরগুলোর যা দশা, মানে যেগুলো যখন আমরা ঢুকেছিলাম তখন তো পুরো পরিষ্কার ছিল, তখন যদি ভিডিও দেখাতাম যে কীরকম ঘর দোরের গুলো কীরকম, তো সেগুলো যাই হোক। তো আমরা সব রেডি হব। ভাত বসিয়ে দিয়েছি। আমাদের সকালের টিফিন হচ্ছে ডিম সেদ্ধ আর ব্রেড বাটার আর কলা, আপেলও আনা হয়েছে। চলুন, আর এই যে দেখছেন আমার মার সাথে আরেকজন, তিনি হচ্ছেন আমার কাকিমা। আমার কাকু কাকিমারা, জেঠু জেঠিমারা, বাবা মা সবাই একই দিকে থাকে, মানে ওরা সবাই আটলান্টাতেই থাকে। তো আমরাই শুধু চলে গেছি পেনসিলভেনিয়াতে। জেঠু এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর ছেলেকে একটু দিয়ে আসতে হবে এখন। আমাদের সবারই টুকটুক খাওয়া হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার কাকু, আর এখন আমাদের সবারই ব্রেকফাস্ট চলছে। খুব হালকা ফুলকা খাবার দাবারই আমরা খাবো, আর এখানকার মানে বাইরেই আমাদের লাঞ্চ দিন, মানে যা বাইরে খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্টটা একটুখানি করে রেখে দিয়ে যাই। হাতের ইয়ে নিয়ে কাজল নিয়ে চোখের কাজল হাতে তুলে গিয়েছে, সেইটা বসে বসে সেইটার মধ্যে বসে আবার আপনার ব্রেকফাস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে আমার যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছেন, যারা ইন্ডিয়াতে রয়েছেন, তাদের তো এখানে আনানো সম্ভব না। তাদের সাথে দেখা করা, তাদের সাথে একত্রিত হওয়া, সেটা তো সম্ভব না। তো এই ভিডিওর সাহায্যেই তাদেরও কিছুটা মানে বার্তা, বা আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে যে আমরা কীরকমভাবে এনজয় করছি, সব কিছুই ছোটো ছোটো করে একটু তাদেরও সাথেও শেয়ার করা।
তারাও হয়তো আনাচে কানাচে বসে বসে আমার এই ভিডিওটা দেখছে এবং চোখে সার্থক তো করছেই। যাই হোক, ইচ্ছে তো আছে যে ইন্ডিয়াতে গিয়েও একটা ছোট করে গেট টুগেদার করবার, তবে এই মুহূর্তে হয়তো হবে না, সময় একটু আসুক তারপরেই হয়তো হবে। হ্যাঁ গেলাম কি তোর সাথে? ও এই যে সিঁড়ি দিয়ে, ও আচ্ছা চলো সিঁড়ি দিয়ে আমি একটু যাই। হ্যাঁ 3টে ঘর, আমি ওপরে গেছিলাম, সবাই ছিল ঘুমাচ্ছে হয়তো, সে না তার ভেতরে কি করে ঢুকবো, থাক। খুবই সিম্পল ছিমছাম, আসলে আসবাবপত্র বেশি না থাকলে ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেই, আর এটা এয়ারবিএনবি যেহেতু সেজন্য একটু গুছানাগুছি তো থাকবেই। অবশ্য আমাদের দুজনের ঘর, মানে আমাদের ঘর আর আমার বাবা মার ঘরটা, বাবা মার ঘরটা তাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘর হচ্ছে সব থেকে বেশি অগোছালো, কারণ বাচ্চার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। কি সুন্দর, এগুলো তো এখানে পাওয়া যায়, এখানে আমি জানি, মানে প্রিন্ট টেস্টে দেখেছিলাম। বেলা 10টার দিকে গাড়ি আসবে, তখন আমরা সবাই মিলে বেড়াতে যাব, চারপাশটা একটুখানি ঘুরবো, এবং আজকে রাত্রিবেলাও মিরিয়ামদের বাড়িতে, মানে আমার ভাইয়ের বউদের বাড়িতে আমাদের আজকে ইনভিটেশন আছে। তো আমার পরের ব্লগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এখন যে ছোট্ট গিফটটা দেখছেন সেটা হলো আমার ভাই তার বউকে বিয়ে উপলক্ষে এই গিফটটা দিচ্ছে। গিফটটা দেখে তো মনেই হচ্ছে না কি কিউট, আমাদের গ্রিটিংস কার্ডের দোকানগুলোতে এরকমভাবে পাওয়া যেত না। তবে এই গিফটটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানে ওদের বিয়ের ডেটটা এখানে লেখা আছে 14 তারিখ 9 মান্থ 2024। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।